Hi everyone, I am Engineer Chundi Paul. Show you fantastic, important and informative update. Share market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel. Engineer Chundi Paul. It is learning video. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাইসেল করবেন ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ পাবলিক নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজায় আছে নাও ফোকাস একটু পরে স্টক মার্কেটে তালিকাভুক্ত কোম্পানি এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন পিএলসি এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবে, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবো। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার শুনপাল এটা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধে যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডী পাল এটা সাবস্ক্রাইব করছেন তাদের কমেন্টস থেকে আজকে ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের কোম্পানি এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন পিএলসি এটা পিক করছি। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ দেখা যাচ্ছে মার্কেটে আজকের মার্কেটে 10.76 হাসবে, 5,192.44 হয়েছে। ডিসিতে টাকার অঙ্কে আজকে 427.13 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। ডিএসএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধির দিকে অগ্রসর হচ্ছিল এবং আজকের মার্কেটে বিয়ারিশ মুডে ট্রেড হওয়াতে রেড কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে উপরেই আছে। হিস্টোগ্রামও যে লাইনের উপরেই গ্রিন কালারের পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 50-র উপরে আছে। নাও ফ্যান্টাস্টিক ডেট স্ট্যাটিস্টিক। আজকে মার্কেটে 103টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছে, 228টি কোম্পানি শেয়ার দর হ্রাস পেয়েছে। সে সঙ্গে 67টি কোম্পানি শেয়ার দর ছিল অপরিবর্তিত। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে স্কোয়ার ফার্মা, ইন্ডেক্সকে 2.06 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে আলারা ব্যাংক, খান ব্রাদার্স পিপি, হোমওয়ার্ক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, আলিভ ইন্ডাস্ট্রিজ, বিএসআর মিস্ট্রি লিমিটেড, এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড, শাহাদ আল ইসলামিক ব্যাংক, সামিত পাওয়ার, যৌনক ব্যাংক, ফার কেমিক্যাল। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে ইসলামিক ব্যাংক, ইন্ডেক্সকে 3.58 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে ব্র্যাক ব্যাংক, ব্রিটিশ আমেরিকান টোবাকো, বেক্স ফার্মা, মিডল্যান্ড ব্যাংক, বিকন ফার্মা, এনবিএল, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ, অলিম্পিক, রবি আজিয়াটা। না ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের পর্ষদ সভার তারিখ ঘোষণা করছে। আগামী 25শে ফেব্রুয়ারি পর্ষদ সভা করবে। সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের শীর্ষে উঠে এসেছে মিডল্যান্ড ব্যাংক। আজ কোম্পানিটি 22,48,70,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে লাভেলো আইসক্রিম এবং তৃতীয় স্থানে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন। এছাড়া লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে গ্রামীণ ফোন, রবি আজিয়াটা, ব্রিটিশ আমেরিকান টোবাকো, অগ্নি সিস্টেমস, সান লাইফ ইন্স্যুরেন্স, এনআরবি ব্যাংক এবং মেঘনা পেট্রোলিয়াম। সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে 24টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠান মোট 23,32,01,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। এসব এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে 5 প্রতিষ্ঠানের শেয়ার। প্রতিষ্ঠানগুলো হলো বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, বিসএসআরি, তসরিফা ইন্ডাস্ট্রিজ, যমুনা ব্যাংক, খান ব্রাদার্স পিপি, ওভেনবাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এই 5 প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে 18 কোটি টাকারও বেশি। প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসই। এই দিন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের 12,81,00,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। বিসএসআরি এরপরে রয়েছে দ্বিতীয় স্থানে এবং তৃতীয় স্থানে রয়েছে তসরিফা ইন্ডাস্ট্রিজ। এছাড়া ব্লক মার্কেটে গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে যমুনা ব্যাংক, খান ব্রাদার্স পিপি, ওভেনবাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এদের শেয়ার ব্লক মার্কেটে ট্রানজ্যাকশন হয়েছে আজকে ভালোভাবে। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন পিএলসি এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে তখন ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল এটা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধে আজ ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের কোম্পানি এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন পিএলসি এটা পিক করছি।
এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন পিএলসি এর ট্রেডিং কোড হলো ইপিজিএল। আজ কোম্পানিটির মার্কেটে ক্লোজিং দর ছিল 22 টাকা 30 পয়সা। 52 সপ্তাহের মধ্যে এনার্জি প্যাক পাওয়ার জেনারেশনের সর্বনিম্ন দর ছিল 12 টাকা 10 পয়সা এবং 52 সপ্তাহের মধ্যে এনার্জি প্যাক পাওয়ার জেনারেশনের সর্বোচ্চ দর উঠেছিল 28 টাকা 60 পয়সা। এই কোম্পানিটি ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর একটি কোম্পানি। এর অথরাইজ ক্যাপিটাল দেখা যাচ্ছে 500 কোটি টাকা। পেইড আপ ক্যাপিটাল 190.163 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির 329.64 কোটি টাকা। Year end হলো 30 জুন। লাস্ট এক্সাম হেল্ড অন 22 ডিসেম্বর 2024 ফর দি ইয়ার ইন্ডেড 30 জুন 2024। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 19,01,63,216টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2023 সালে 5% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। এনার্জি প্যাক পাওয়ার জেনারেশনের ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়ে গেছে -1.85, সেকেন্ড কোয়ার্টার হয়েছে 0.87। প্রায় ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2020 ইপিএস হলো 3.83, 21 সালে 2.03, 22 সালে 0.38, 23 সালে -2.36, 2024 সালে ইপিএস হয়েছে -5.18। অর্থাৎ এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন এই কোম্পানিটি ইপিএস এর গ্রোথ দেখা যাচ্ছে 20 সালের তুলনায় 20 সালে পজিটিভ ছিল, কিন্তু 24 সালে চলে গেছে মাইনাসে। এই কোম্পানিটি এনএপি পার শেয়ার 2020 সালে ছিল 51.83, 21 সালে 57.72, 22 সালে 48.18, 23 সালে 43.18 এবং 2024 সালে এনএভি পার শেয়ার হয়েছে 37.45। অর্থাৎ এনার্জি পাওয়ার জেনারেশন এই কোম্পানিটির এনএভি পার শেয়ার গ্রোথ দেখা যাচ্ছে 20 সালের তুলনায় 2024 সালে অনেকটাই কমে গেছে। এই কোম্পানিটির প্রফিট 2020 সালে ছিল 57.404 কোটি টাকা। সেখান থেকে 2024 সালে প্রফিট মাইনাসে চলে গেছে, পজিটিভ থেকে মাইনাসে চলে গেছে, -98.427 কোটি টাকা হয়ে গেছে প্রফিট মাইনাস। ডিভিডেন্ড ইল্ড এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড 2024 সালে কোনো তথ্য দিয়েছিল ওয়েবসাইটে নাই। এই কোম্পানিটি লিস্টিং এয়ার 2021 সালে শেয়ার বাজার তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি বি। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2024 স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 54.13%। শেয়ার গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না, ইনস্টিটিউশনের কাছে ছিল 18.03%, ফরেনের কাছে কোনো শেয়ার নেই, পাবলিকের কাছে ছিল 27.84% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 জানুয়ারি 2025 দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্ট একটু কমে হয়ে গেছে 27.71%। সেই সঙ্গে ইনস্টিটিউশন শেয়ার হোল্ডিং পার্সেন্টটি বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 18.61%। এই কোম্পানির শর্ট টার্ম লোন রয়েছে 137.995 কোটি টাকা এবং লং টার্ম লোন 949.532 কোটি টাকা। এখন এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই বলো মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড ও লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধি হয়েছে এবং সর্বশেষ আজকের মার্কেটে বুলিশ মুডে ট্রেড হওয়া গ্রিন কালারের ক্যান্ডেলও সৃষ্টি হয়েছে বুলিঞ্জার ব্যান্ডে। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গেছে, হিস্টোগ্রাম ও জিরো লাইনের উপরেই পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। বর্তমানে এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন কোম্পানিটি প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এই কোম্পানিটি প্রাইস শেয়ার হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরির স্টক, ট্রেডিং অপরচুনিটিও ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ পাবলিক নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার জন্টিপাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার জন্টিপাল এটা সাবস্ক্রাইব করুন। সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার জন্টিপাল এটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শেয়ার বাজার তালিকাভুক্ত ভালো ভালো কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের ভিডিও এবং শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্যের ভিডিও এবং আইপিও সংক্রান্ত তথ্যের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডিপাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডিপাল। শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানির গুরুত্বপূর্ণ খবর জানতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডিপাল এটা নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।